আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। আমি না তো বলি নাই, হাও বলি নাই। 50% মহার্ঘ ভাতা না দিলে কঠোর কর্মসূচি সরকারি কর্মচারীদের। নবম পে স্কেল বাস্তবায়ন, 50% মহার্ঘ ভাতা সহ 7 দাবিতে মহাসমাবেশ করেছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা। 15 ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে তারা দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। শুক্রবার 7 ফেব্রুয়ারি সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানারে তারা এ সমাবেশ করেন। এর আগে সারা দেশ থেকে সরকারি কর্মচারীরা রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন। শাহবাগে এলে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জল কামান ব্যবহার করতে দেখা যায়। কর্মচারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পুলিশ আন্দোলনকারী নেতাদের সঙ্গে কথা বলে। পরে তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দলকে যমুনায় যাওয়ার সুযোগ দেয়া হয়। বিকেল 3:15টার দিকে তারা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে যমুনায় যান। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য এর সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। দাবির প্রতি আমি ব্যক্তিগতভাবে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি। বাংলাদেশ পুলিশের এএসআই ঢাকাতে কর্মরত। আমি সর্বসাকুল্যে বেতন পাই 28,000 টাকা। আমার বাসা ভাড়া 16,000 টাকা। বাকি 14,000 টাকা দিয়ে মা বাবা সন্তান সহ কিভাবে জীবনযাপন করি, সরকারের কাছে জবাব চাই। মাহমুদুর রহমান মান্না বলেন, এমন বেতন ব্যবস্থা করতে হবে যাতে তেলা মাথায় তেল না পড়ে আর ক্ষুধা পেটে ভাত পড়ে। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে, প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে। যে আমি যদি নতুন বেতন স্কেল পাই, আমার বেতন বাড়বে 3,000 টাকা আর ওর বাড়বে 30,000 টাকা। ঠিক? তো ওই বেতন স্কেল দিয়ে আপনি কি করবেন? এমন বেতন স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে, গরিবের পেট ভরার ব্যবস্থা হয়। বৈষম্য দূর করবার জন্য আপনার সঠিক কর্মপদ্ধতি চাই। সরকারি কর্মচারীরা বলেন, যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে। প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নিরলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে, তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব না। 7 দফা দাবি না মানলে আগামীতে সারা দেশে কঠোর কর্মসূচি দেয়া হবে। সমাবেশে সারা দেশ থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী উপস্থিত ছিলেন। 15 ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ঐক্য পরিষদের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিগুলো হলো 16 থেকে 22 ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সম্বলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও মিডিয়ায় যোগাযোগের মাধ্যমে নারী সপক্ষে জনমত গড়ে তোলা হবে। আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারি সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি দেয়া হবে। এসব কর্মসূচির পরেও দাবি বাস্তবায়ন না হলে 1 মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হবে।